গতকাল রাত থেকে বিশ্ব মিডিয়াতে আবার তোলপাড় শুরু হয়ে গেছে মেসির দলবদলের বিষয়টা। এই জিনিসটা এবছরের শুরু থেকেই একটু আলোচনা ছিল যে মেসি কি আবার বার্সায় বা ইউরোপে কোথাও ফিরে আসবে। বিশেষ করে বার্সেলোনা কর্তৃপক্ষ এটা নিয়ে খুব চেষ্টা করতেছে যে মেসির ক্যারিয়ার শেষ হওয়ার আগে তাদের কিছু নির্বাচনী আশা টাশা আছে, এসব মিলায় মেসিরে শেষবারের মতো একটু 2 মাসের জন্য হলেও তারা নু ক্যাম্পে চায়। কিন্তু আলোচনাটা স্তীমিত ছিল এই কারণে যে 26 বিশ্বকাপ যেহেতু এই আমেরিকান অঞ্চলে, ফলে মেসি নিশ্চয়ই এই সময়ে এই 26 বিশ্বকাপ সামনে রেখে আবার ইউরোপে চলে যাবে না। আরো ব্যাপার হচ্ছে যে তার অ্যাটিটিউড সবকিছু মিলায় মনে হচ্ছিল সে ইউরোপের ওই স্ট্রেস, ওই কম্পিটিটিভ ফুটবলের প্রেশার এগুলো আর নিতে চায় না, সে আমেরিকায় নিরিবিলি থাকতে চায়। কিন্তু গতকালকে রাতে হঠাৎ করে এস্তেবান এদুল, সে হচ্ছে আমি বলি ল্যাতিন আমেরিকার ফ্যাব্রিজিও রোমানো, সে একটা নিউজ ব্রেক করছে যে মেসি তার পরিবারের জানাইছে যে সে বিশ্বকাপকে সামনে রেখে মোর কম্পিটিটিভ ফুটবল খেলার জন্য 6 মাসের জন্য হলেও ইউরোপে যেতে চায়। ব্যাস, পুরো দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। রীতিমতো বাজির যে হাউসগুলো, বাজিকর হাউসগুলো, তারা বাজি ধরা শুরু করছে যে মেসি কোথায় যাবে। এটা নিয়ে শোরগোল চলতেছে, সবাই স্পেকুলেটিভ নানা রকম নিউজ করতেছে, সবাই কোর্ট ম্যানেজ করার চেষ্টা করতেছে। এখন এখানে পানি ঢেলে দেওয়ার চেষ্টা করছেন ফ্যাব্রিজিও রোমানো নিজেই। তিনি আবার এমএলএস এর ওই যে টিম ইন্টার মিয়ামি, তাদের সঙ্গে কথা বলে এমএলএস এর একটা বিবৃতি নিজের টুইটারে প্রকাশ করছেন। সেখানে এমএলএস কর্তৃপক্ষ বলছে যে যদিও আমাদের সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দুই পক্ষ একমত যে সবকিছু একটু শান্ত হলে চুক্তি করা হবে। এতে কি বোঝা যায় যে মেসি ইউরোপে যাচ্ছে না? আমি একটু আমার বোঝাটা একটু বলতে চাই যে আসলে কি চলতেছে, আর একটু অন্যান্য মিডিয়া ঘুটে ঘাটে এবং বার্সেলোনার অবস্থাটা আসলে কি, কেন তারা এরকম বেপরোয়া ভাবে মেসির পেছনে ছুটতেছে, এই সবকিছু আসেন ছোট্ট করে একটু আলোচনা করে ফেলি। দেখেন, একেবারে কাগজপত্র অনুযায়ী এই ডিসেম্বরের 31 তারিখের পরে মেসি কিন্তু ফ্রি এজেন্ট। মেসি আবার যে কোনো জায়গায় চাইলে চলে যেতে পারে। এমনও গুঞ্জন ছিল যে সে আবার নিউ ওল্ড বয়েজে চলে যাবে, মানে তার বাড়ির ওই ক্লাবে। আবার সে আরো ছোট কোথাও চলে যাবে। আবার তার বাবা নাকি খুব আগ্রহী, আরাবিয়ান প্রস্তাব তো আসতেই আছে, সৌদি আরবের নানা রকম প্রস্তাব তো আসতেই আছে, বিলিয়নার হওয়ার প্রস্তাব আসতেছে, নানা রকম প্রস্তাব আছে। তার বাবা নাকি খুব আগ্রহী তার এক সিজন হলেও সৌদি আরবে খেলানো, তাতে বিলিয়নার হয়ে যাওয়া যাবে এক সিজনে। এইসব আলোচনার মধ্যে সমস্যাটা হচ্ছে মেসি যেটা বেশ কয়েকবার নিশ্চিত করছে যে সে আসলে আর প্যারা নিতে চায় না। এই প্যারা শব্দটাই এখানে সবচেয়ে ভালো যায়। সে আর এই যে প্রতিযোগিতামূলক ফুটবল অমুক তমুক এগুলা নিয়ে সে ভাবতে চায় না। তার এখন মাথা জুড়ে আছে যে যদি সম্ভব হয় 2026 বিশ্বকাপটা খেলা। এক্ষেত্রে সে বারবারই বলে সবকিছু স্রষ্টার হাতে, তার ফিটনেস, তার পারফরমেন্স, এগুলো যদি সব ঠিক থাকে সে সিরিয়াসলি আর একটা জিনিসই করতে চায় জীবনে, 2026 বিশ্বকাপ খেলা। এছাড়া সিরিয়াসলি আর ফুটবলে কিছু করতে চায় না। এমনকি ইন্টার মিয়ামিতেও যে শেষ লম্বা সময় থাকবে এরকম কথা কাউরে দিচ্ছে না। বোঝা যাচ্ছে যে মেসির হয়তো মনটা নিউ ওল্ড বয়েজেই চলে গেছে। কিন্তু এরকম একটা অবস্থায় এই এবছরের জানুয়ারি থেকে বা তারও 2-3 মাস আগে থেকে বার্সেলোনা একটা অসম্ভব দায়িত্ব দেওয়ার চেষ্টা করতেছে যে মেসিরে শেষবারের মতো হলেও তুমি নিউ ওল্ড বয়েজে যাও, কিন্তু যাওয়ার আগে 2-3 মাস 6 মাস আমাদের হয়ে আরেকবার খেলে যাও, আরেকবার ওই মেরুন জার্সিটা আরেকবার তুমি একটু গায়ে চড়াও। কেন? এখানে দুটো ব্যাপার আছে। এক হচ্ছে বার্সা সমর্থকরা যে কারণে এটা চায়, সেটা হচ্ছে তারা তো মনে করে মেসি কাতালান, মেসি আর্জেন্টাইন, কিন্তু তারা মেসিরে কাতালান মনে করে যে ও আমার ছেলে, ও 6 বছর বয়স থেকে এখানে বড় হয়েছে। বার্সা মেসির কি সেটা আপনারা জানেন, এগুলো নিয়ে তো আর কথা বলার কিছু নেই। বার্সেলোনার লোকজন ওই রাগটা, ওই ক্ষোভটা ভেতরে এখনো আছে যে আমরা ঠিক মতো মেসির বিদায় দিতে পারিনি, আমাদের ঘরের সবচেয়ে ভালো ছেলেটারে আমরা অনুষ্ঠান করে বিদায় দিতে পারি নাই। প্রায় 1.5 সিজন ধরে মন কালাকালি নানা রকম করে টিস্যু পেপারে চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে এই ছেলেটা নৌকান ছাড়ছে। যেটা তার বাড়ি, এখনো পর্যন্ত মেসির সবচেয়ে নিজস্ব যে বাড়ি সেটা তো বার্সেলোনাতেই, বার্সেলোনা শহরেই পাশেই। সেই জায়গাটা তার ভালোভাবে বিদায় হয় না, এ নিয়ে বার্সেলোনা সমর্থকদের কিউজদের বিরাট মন খারাপ আছে, বিরাট ক্ষোভ আছে। ইভেন তারা ওই যে ওই সময়ের যে প্রেসিডেন্ট, এই যে আজকে আবার নাম ভুলে গেছি, তারে পাইলে রাস্তায় ধরে মায়েরও দিতে পারে, এরকম একটা ক্ষোভ তাদের। এমনকি লাপোর্তার উপরেও তাদের রাগ আছে। এই যে এখন যিনি প্রেসিডেন্ট, যে লাপোর্তা তো শেষ মুহূর্তে ক্ষমতা আসছিল, লাপোর্তা কেন ঠেকাইতে পারলো না? লাপোর্তা এখানে নানা রকম ব্যাখ্যা দেয় যে সে চেষ্টা করেও পারে নাই, ওই যে ফেয়ার বাইং পলিসির কারণে। তার ওই সময় টাকা ছিল না, টাকা আছে কিন্তু কিনলে আইনে বেঁধে যায়, এই জন্য মেসির সঙ্গে চুক্তি লম্বা করতে পারে নাই। ফরগেট ইট, এই চ্যাপ্টারটা ভুলে যান। কিন্তু বার্সেলোনা সমর্থক বার্সেলোনার প্রতিটা ঘাস পাতা চায় একটা দিনের জন্য হলেও সে আবার নো ক্যাম্পে আসুক, সে ওই জার্সিটা পড়ুক।
পরে একটা মজার বিদায় নেই। হ্যাঁ, কাঁদবে, সে কাঁদাটা সুখের কান্না হবে। লাখো লাখো লোক স্টেডিয়ামে থাকবে, সারা শহর রাস্তায় নেমে আসবে, সারা পৃথিবী থেকে বড় বড় গেস্ট আসবে, সে একটা মহা ব্যাপার হবে না? সেই জিনিসটা বার্সেলোনার লোকজন চায়। বললাম বার্সেলোনা ঘাস পাতাও চায়। এখন লাপোর্তা ভালো লোক না খারাপ লোক সেই তর্কে আমরা না যাই। লাপোর্তারও মেসিরে আনলে খুব লাভ এই সময়। যদি সে মেসিরে আনতেই পারে 1 মাসের জন্য হলো, বললাম 1 দিনের জন্য হলো, তাহলে একটা জীবন বদলে যাবে। সেটা কি, সামনেই নির্বাচন, নানা কারণে লাপোর্তা আবার এই নির্বাচনে একটু বিপাকে আছে। যদিও বার্সেলোনার আধুনিক বার্সেলোনার ইতিহাসে রেজাল্টের দিক থেকে দেখতে গেলে লাপোর্তা সবচেয়ে সফল প্রেসিডেন্টদের একজন, স্টিল এবার প্রেসিডেন্ট নির্বাচনে সে বেশ বিপাকে আছে। এরকম একটা অবস্থায় সে যদি মেসিরে আবার 2 দিনের জন্য জার্সি পরাইতে পারে, মেসির ওরকম একটা জাঁকজমকপূর্ণ বিদায় সে দিতে পারে, তাহলে কি হবে? তার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তাতে যেই দাঁড়াক কেউ থাকবে না। সে একটাই স্লোগান দিয়ে যাবে, সারাক্ষণ সবাই এক কথা বলে যাবে, আমি মেসিরে ফিরে আসছিলাম, দেখছো আমি মেসিরে আবার ফিরে আসছি। এই কথা বলার পরে আর কেউ ভোট না দিয়ে পারবে না। এরকম একটা অবস্থায় বার্সেলোনার কিছু ক্রাইসিসও আছে, সেটা একদম শেষে গিয়ে বলতেছি। এরকম একটা অবস্থায় আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে যতই প্রত্যাশা করি, যতই স্বপ্ন দেখে, মেসি আর ইউরোপে যাবে না। কিন্তু ওই যে বললাম, গতকালকে রাতে পুরো ব্যাপারটা আগুন জ্বালায় দিছে এস্তেবান এদুল। এস্তেবান এদুলরা যারা আর্জেন্টিনার ফুটবল ফলো করেন বা লাতিন আমেরিকান ফুটবল ফলো করেন, তারা না চেনার কোনো কারণ নাই। এদুল হচ্ছে, আমি মজা করে বলি, ও হচ্ছে লাতিন জোনের রোমানো। আর তার চেয়ে বড় কথা, ওর সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়দের পার্সোনাল রিলেশন অন্য লেভেলে। মেসির সঙ্গে ওর যে রিলেশন এবং মেসির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এটা অবিশ্বাস্য। আজ পর্যন্ত এস্তেবান এদুল আর্জেন্টিনা বা মেসি নিয়ে খুব মানে ভুল হয়ে গেছে এরকম কোনো ব্রেকিং দেয় নাই, আমার চোখে কখনো পড়ে নাই। এস্তেবান এদুল একটা কথা বলছে আর্জেন্টিনা নিয়ে বা মেসিরে নিয়ে, ওরা আলটিমেটলি ঘুরে ফিরে সত্যি হয়েছে। আপাত দৃষ্টিতে দেখা গেছে ঠেকে গেছে, হয় নাই, কিন্তু জিনিসটা ঘুরে ফিরে সত্যি হয়েছে। কারণ ও সোর্স তো খুব ভয়ানক। ও সোর্স কখনো মেসির নিজে, কখনো মেসির ভাইয়েরা, মেসির যে ভাইটা মেসির সব বিজনেস অ্যাসেট দেখাশোনা করে, কখনো মেসির ফ্যামিলির অন্যান্য মেম্বার, বাবা মা, এরা এরা হচ্ছে এদুলের সোর্স। ফলে এদুল ভুল করার সম্ভাবনা খুব কম। এরকম একটা কথা যেই বাজারে ছড়ায় পড়ছে, ও হচ্ছে এদুল হচ্ছে, আচ্ছা এদুল কি চাকরি করে সেটা বলি। ও হচ্ছে ইএসপিএন আর্জেন্টিনার রিপোর্টার। ও ইএসপিএন আর্জেন্টিনা এটা ব্রেক করছে। ব্রেক করার পরে তো ইউরোপে, যেটা যথারীতি সারা বিশ্বে, ইউরোপে কি কাপাকাপি শুরু হয়ে গেছে। সবগুলো মিডিয়া এরকম নানা রকম নিউজ করতেছে, কেউ স্পেকুলেশন করতেছে কোথায় যাবে, কি হবে। ওই ওই যে বললাম যে বুকি হাউসগুলো অলরেডি এটা বাজির ইয়েতে তুলে ফেলছে যে মেসি নেক্সট কোন ক্লাবে যাচ্ছে। এবং বড় একটা বুকি হাউস, আমি তো ওদের নাম জানি না, বড় একটা বাজিকর হাউস, ওদের 1 নম্বরে যথারীতি বার্সেলোনার নাম চলে গেছে, 2 নম্বরে নিউয়েল ওল্ড বয়েজ, 3 নম্বরে হচ্ছে পিএসজি। কিভাবে পিএসজি 3 নম্বরে গেলে জানি না, চেলসির নাম আছে, আর্সেনালের নাম আছে, অনেকের নাম শোনা যাচ্ছে যে এইসব জায়গায় যাইতে পারে সে। কিন্তু পিএসজি আর নিউয়েল ওল্ড বয়েজ তো এই মূল সুরের সঙ্গে যায় না। ও যদি 6 মাসের জন্য বিশ্বকাপ সামনে রেখে ইউরোপে ফিরতে চায়, তাতে তো নিউয়েল ওল্ড বয়েজ বা পিএসজি না। আর পিএসজির সঙ্গে তার যে সুন্দর রিলেশন, তাতে মেসি আবার ফ্রান্সে যাবে। 2 দিন আগেও বলছে যে ফ্রান্সে যে বাসায় থাকতাম, পাশের বাসার লোকজন এসে নক করে বললে যে তোমার বাচ্চাদের খেলার শব্দে ঘুম হয় না আমাদের। ও ফ্রান্সের উপরে ভয়ানক খেপা, পিএসজিতে যাবে না। পিএসজি যদি টপ 5 লিগেও থাকতো তাও যাইতো না। আর নিউয়েল ওল্ড বয়েজের তো প্রশ্ন আসে না, যেহেতু সে ইউরোপের কথা ভাবতেছে। আমরা এদুলের কথা যদি সত্যি ধরে নেই এখন, তাহলে ওই সব আলোচনা আছে। আর স্বাভাবিকভাবে এখানে বার্সেলোনাটাই সবচেয়ে বেশি আলোচনা। ফুটবল বিশ্লেষকরা দেখাচ্ছেন, ইএসপিএন অলরেডি, আর্জেন্টিনা না, ইএসপিএন ইউকে অলরেডি করে হিসাব করে দেখাচ্ছে যে এখন বার্সেলোনার যে অবস্থা, ফ্লিকের বার্সেলোনার যে অবস্থা, এখানে মেসি থাকলে, মেসি ওরা দেখাচ্ছে যে ইন্টার মায়ামিতে যাওয়ার পরে বা আর্জেন্টিনা গত কয়েক বছরে মেসি ঠিক কিভাবে খেলতেছে, ওরা একটা হিট ম্যাপ করে দেখাচ্ছে যে মেসি লাস্ট যখন বার্সেলোনা খেলছে তখন কোন অংশ জুড়ে খেলতো, এখন কোন অংশ জুড়ে খেলতেছে। টেকনিক্যাল আলাপ, আমি এগুলোর মধ্যে ঢুকি না, কিন্তু তারা বলতেছে যে এই মেসিরে বার্সেলোনার খুব দরকার, হ্যান্সি ফ্লিকের স্টাইলের সঙ্গে খুব যায়, এবং এই মেসিরে তারা মিস করতেছে। তাদের এই খেলায় যদি মেসি যোগ হয় তাহলে বার্সেলোনা অন্য লেভেলে চলে যাবে। এখন এখানে ছোট্ট একটা আইনি সমস্যা আছে। এখনো কিন্তু ওই যে ফেয়ার বাইং পলিসিতে কিছু ঝামেলার মধ্যে বার্সেলোনা আছে। মেসিরে হুট করে কিনতে গেলে তারা ওই ফেয়ার বাইং পলিসিতে আটকে যাবে। কারণ মেসির স্যালারি, মেসিরে যে টাকায় কিনতে হবে, যদি ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার পরে কেনে ওখানে কিছুটা ছাড় পাবে, কারণ ওই টাকাটা তো খরচ দেখাতে হচ্ছে না, বলবে ফ্রি এসে জয়েন করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বেতনটা তো ঝামেলা হয়ে যাবে, ও তো হাই পেইড
এটা তো লুকানো কোনো সুযোগ নাই। ফলে ওইটা তাদের ম্যাচ করবে কিনা এটা নিয়ে একটা শঙ্কা আছে। সেক্ষেত্রে লাপোর্তা নাকি অলরেডি ডিসিশন নিয়ে নিছে যে কয়েকটা খেলোয়াড় বেঁচে দিবে, এই একদম সলিড ধরেই বেঁচে দিবে, যেগুলা তার এই মুহূর্তে লাগবে না, বা তা সে ভালো গোলকিপার কেনার চিন্তা করতেছিল, ওটা এই মুহূর্তে কিনবে না, সে যে কোনো মূল্যে মেসিরে নিবে। এখন কথা হচ্ছে এই আলোচনা যদি এই পর্যন্ত থেমে থাকতো তাহলে কন্টেন্টটা করে আমি বেশি আনন্দ পাইতাম। হ্যাঁ, একবার আনন্দে লাফানোর কথা। দুদিন পরে নো ক্যাম্পের ওপেনিং হচ্ছে, রিওপেনিং হচ্ছে। বার্সেলোনা আবার দীর্ঘদিন পরে, অলমোস্ট বোধহয় 2 বছর পরে নো ক্যাম্পে ফিরতেছে। মানে যেহেতু যে নো ক্যাম্পের সংস্কার চলতেছিল না, যে ওরা অলিম্পিক স্টেডিয়ামে খেলতেছিল এই 2 সিজন, নো ক্যাম্পে ফিরতেছে টিম। এই অবস্থায় যদি আবার নো ক্যাম্পে মেসি ওই জার্সি পরে আরেকবার নামে, এটা বার্সেলোনার কথা কি বলবো, বার্সেলোনার লোকজনের কথা কি বলবো, সারা পৃথিবীর ফুটবল ভক্তরাই তো আসলে রাস্তায় নামে আসবে। যে কি করবে আনন্দে বুঝতে পারবে না, যে একবার করুক ব্যাপারটা। হ্যাঁ, এখন হয়তো ইউরোপিয়ান ওই গতির সঙ্গে ওই কিছুর সঙ্গে মানাইতে পারবে না, কিন্তু ওই যে আরেকবার দেখা, আরেকবার দেখা, প্রিয়ার মুখটা আরেকবার দেখা, ওই সেই আকর্ষণে সারা পৃথিবী কাঁপতেছে। কিন্তু সমস্যা হচ্ছে মেসির আরেক বন্ধু, আরেক ব্রেকিং দেওয়ার ওস্তাদ রোমানো সকালবেলায় পানি ঢেলে দেওয়ার চেষ্টা করছে। আমি এই কন্টেন্ট করতে বসার একটু আগেই দেখলাম রোমানো টুইট করছে যে ইন্টার মিয়ামি তারে জানাইছে, একটা স্টেটমেন্ট দিচ্ছে বোধহয়। স্টেটমেন্টটা পুরোটা কোথাও দেখি নেই, শুধু রোমানো ওখান থেকে দুটো লাইন তুলে দিছে। স্টেটমেন্টের ভাষ্য এরকম যে এটা সত্যি যে মেসির সঙ্গে আমাদের 2025-এর পরে কন্ট্যাক্ট থাকতেছে না, কিন্তু আমরা দুই পক্ষ একমত যে একটু পরিস্থিতি ঠান্ডা হলে, না মাথা ঠান্ডা হলে কি যেন লিখছে, আমরা দুপক্ষ চুক্তি সই করে ফেলবো। তাই রোমানোর কথাবার্তা এমনিতে আমি খুব ট্রাস্ট করি, রোমানোর সোর্সিং খুব ভালো। আপনাদেরকে রোমানো নিয়ে সব রেডি করে রাখছি, আমি রোমানোর নিয়ে একটা কন্টেন্ট করব। ওর যে জার্নিটা, জার্নালিস্টিক জার্নিটা, এটা তো অসাধারণ, উপন্যাসের মতো। কিন্তু রোমানো গত 2-3 বছর ধরে না, মানে তার যে ক্রেডিবিলিটি খানিকটা হারাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদিও আমার পক্ষে যায় রোমানোর কার্যক্রম, তারপরেও রোমানো আগে যে ব্যাপারটা ছিল ওর ভিতরে, ফ্যাব্রিজিও রোমানোর ভিতরে, যে খুবই বস্তু নিরপেক্ষ, ব্যক্তি নিরপেক্ষ থেকে একের পর এক নিউজ ব্রেক করা, এখন সেই জায়গাটায় আর নাই। রোমানো এখন অনেকটাই পছন্দ অপছন্দে আটকে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ, তার মধ্যে মেসির আর ওর স্পন্সর সম্ভবত একই, আবার মেসির সঙ্গে ওর পার্সোনাল খাতিরও বেশ ভালো। এই কমাস আগেও বেশ লম্বা সময় গিয়ে কাটায় আসছে মেসির বাসায়, বিরাট একটা ইন্টারভিউ নিচ্ছে, বিরাট এক শো করছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে রোমানোকে অত বেশি, মানে রোমানোর কথা যে একেবারে বুলেটের মতো, এই জিনিসটা আমি আর বলতে পারতেছি না। আরেকটা জিনিস সত্যি, রোমানো যে স্টেটমেন্ট দিছে এই স্টেটমেন্ট কিছু মিন করে না। এই স্টেটমেন্ট এটা মিন করে না যে মেসি যাবে না, মেসি ইন্টার মিয়ামি ছাড়বে না, বা মেসি ইউরোপে যাবে না, এগুলো মিন করে না। এ ধরনের স্টেটমেন্ট প্রত্যেকটা ক্লাব দেয়। এটা যে যখন খেলোয়াড়ের গুজব ওঠে যে খেলোয়াড়কে তারা ছাড়তে চায় না, মিয়ামি তো ছাড়তে চায় না। আবার আগামী 10 জানুয়ারি হচ্ছে মিয়ামিরও একটা বিরাট উৎসব, সেটা হচ্ছে মিয়ামির নিজস্ব স্টেডিয়ামের উদ্বোধনী। আর মিয়ামি কর্তৃপক্ষ চায় যে 10 জানুয়ারি তারা খেলোয়াড় হিসেবে মেসি ওখানে থাকবে, মেসি আর্মব্যান্ড পরে মেসিও দল নিয়ে মাঠে ঢুকবে, তারাও এরকম একটা বিরাট আয়োজন করতে চায়। ফলে মিয়ামি তো তারা ছাড়তে চাইবে না। এরকম অবস্থায় তাদের এটাই বলার কথা যে আমাদের চুক্তি শেষ হবে, ঠিক আছে, আমরা তো চুক্তি করতে একমত। এটা তো ফর্মাল স্টেটমেন্ট, এটা কিছু মিন করতেছে না। তবে এটাও ঠিক যে মিয়ামি সর্বোচ্চ চেষ্টা করবে তারা রেখে দেওয়ার। এবং আমি মেসির মাইন্ড সেটআপটা ঠিক বুঝতেছি না। ওই যে ইন্ট্রোতে বলছি যে আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে আমি কি বুঝতেছি, এই জায়গায় এখন নির্লজ্জের মতো সত্যি কথা বলে আমি কিছু বুঝতেছি না। কারণ হচ্ছে যে মেসির যে লাইফস্টাইল, নিজের নিয়ে যে চিন্তা গত 2-3 বছর ধরে আমি ফলো করি, তাতে মেসির ইউরোপে আর যাওয়ার কথা না। সে ওই কম্পিটিটিভ ফুটবল আবার খেলবে, ওই স্ট্রেস নিবে, ওই সব বোগাস চিন্তার মধ্যে যাবে, এ জগতে তার আর যাওয়ার কথা না, ইউরোপ নিয়ে তার আর ভাবার কথা না। আবার একই সঙ্গে এটাও সত্যি যে সে প্রাণপণে চায় আরেকটা বিশ্বকাপ, প্রাণপণে চায় বিশ্বকাপ ট্রফি আসুক বা না আসুক, 26 বিশ্বকাপও সে যেন আর্জেন্টিনা নিয়ে কিছু করে দেখাইতে পারে। এখন সে করে দেখাতে গেলে তাকে তো আসলেই এর চেয়ে বেটার ফুটবল খেলতে হবে। ওই যে আমরা বলছি যে মিয়ামিতে সে 10টা কলা গাছের সঙ্গে খেলে, এদের সঙ্গে খেলে তো তার কম্পিটিটিভ ফুটবলে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এই স্ট্যান্ডার্ড নিয়ে এসে আর্জেন্টিনার হয়ে নামলে সাফার করবে, অলরেডি লাস্ট ম্যাচগুলোতে সাফার করছে। সে প্রপার মেসি স্ট্যান্ডার্ড যতটা করে, হ্যাঁ, এই লাস্ট ম্যাচেও সেই ইন্টার মিয়ামির হয়ে নুনো ফার্নান্দেজ রে খবর বানায় দিছে, যেটা এখন নুনো ফার্নান্দেজ রে পৃথিবীর কেউ পারতেছে না, এই বুড়া মেসি সেটা বানায় ফেলছে। স্টিল মেসি তো চায় সে কন্টেম্পোরারি থাক, সে বিশ্বসেরা থাক,
সেটা হতে গেলে তার ইউরোপে যেতে হবে। আবার এটাও সত্যি যে বিশ্বকাপটা তো হবে আমেরিকায়, ফলে ওয়েদার, নিজের পরিবেশনের সঙ্গে মানায় থাকা, এগুলোর জন্য আমেরিকায় থাকা ভালো। ফলে আমি খুব কনফিউজড, আমি জানি না আমি মেসি হইলে কি করতাম। তবে প্রাণপণে চাই আরেকবার বার্সেলোনায় ওই জার্সিটা পরে নামুক। ওই দিনটা একবার দেখে যেতে পারলে খুব অসাধারণ একটা ব্যাপার হতো। মানে সব যুক্তি তর্ক সব কিছু রোমানো এদুল সব এক পাশে, আর এক পাশে আমাদের স্বপ্ন যে আরেকবার ওই জার্সিটা পরে ন্যু ক্যাম্পে ঢুকুক এবং ন্যু ক্যাম্পের প্রথম ম্যাচটাই খেলুক। কি হবে, এই তো জীবন। সবার জন্য শুভেচ্ছা, মেসির জন্য ভালোবাসা, বার্সেলোনার জন্য ভালোবাসা।